আপনারা সবাই কম বেশি এই রিলসটা দেখছেন, যেখানে মার্সা খুব ভয়ঙ্কর ভাবে দূরপাল্লা অনেকগুলো বাসকে ওভারটেক করে। মার্সার এই ভয়ঙ্কর রূপটি আমরা ফুল ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এক্সপ্লেন করব। দেখা যাক কি হয়েছিল ওই দিন। আমি এবং আমার ফ্রেন্ড তানবীর ঢাকা টু কুমিল্লা যাওয়ার পথে আমরা রিয়েল লাইফ অ্যাডভেঞ্চারের জন্য দিশা বাসকে বাদ দিয়ে আমরা মার্সাকে চয়েস করে নিই। ফাইনালি আমরা মার্সাতে উঠতে সক্ষম হই। শুরুতে মার্সার গতিবিধি ছিল অতি সাধারণ, তাই মার্সাকে দিশা মনে করে আমি খুবই মজা উড়াচ্ছিলাম। আমার মজা নেওয়া দেখে আমার বন্ধু তানবীর আরো বেশি মজা নিচ্ছিল। একটু পরে দৃশ্য বদলায়। আমি দ্রুত করে পায়ের স্ট্যান্ড চেপে বসলাম। ওদের পাশের সিটগুলো ছিল ফাঁকা, এমনকি সিট থেকে সামনের অংশে কিছুটা এমন দেখাচ্ছিল। একটু পরে মার্সা তার ভয়ঙ্কর রূপে ফিরে যায়। মার্সার এবং ভয়ঙ্কর রূপ দেখে আমি এক চুমুক মেরে দেই। এতক্ষণ অনেক বকবক করলাম, এখন আমি আপনাদেরকে দেখাবো মার্সার খুবই ভয়ঙ্কর রূপ। বাসের গতি যখন 108 করে তখন বাসকে ভিতর থেকে দেখতে ঠিক এমন দেখায়। দৃশ্য পরিবর্তন হয়। 5.5 মিটার দূরত্বে একটি অ্যাসালাম বাসকে দেখতে পাই। খুবই ওভার এক্সাইটমেন্ট হয়ে আমরা আমাদের সামনের বাস থেকে ওভারটেক করতে যাই। কিন্তু আমাদেরকে এইটাও জানা দরকার, সামনে বাসটি হচ্ছে অ্যাসালাম, এটাকে ওভারটেক করা এত ইজিও না। আমরা প্রায় পুরোপুরিভাবে অ্যাসালামকে ওভারটেক করার পর যাই, কিন্তু এইটা আমাদেরকে আবার ওভারটেক করে চলে যায়। প্রথমবারের মতো মার্সাকে হেরে যাওয়ার বিষয়টা স্টার্টিংয়ে থাকা ড্রাইভারকে খুবই হতাশা করে তোলে। পুনরায় মার্সা আবারও চেষ্টায় ব্যর্থ হয়। অ্যাসালাম মার্সাকে পিছনে পেলে সামনে অগ্রসর হয়। পরপর 2বার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর স্টার্টিংয়ে থাকা ড্রাইভারের রিয়াকশন ছিল খুবই ভয়ানক। দৃশ্য পরিবর্তন হয়। ফাইনালি উই ওয়ার এবল টু ওভারটেক। অ্যাসালামকে পিছনে ফেলতে মার্সাকে খুবই প্যারা খাইতে হয়। এবার 8.8 মিটার দূরত্বে আমরা আমাদের সামনে আরেকটি ব্র্যান্ড মিয়ামি গাড়ি দেখতে পাই। অতিরিক্ত বল প্রয়োগ ছাড়াই মিয়ামিকে আমরা ওভারটেক করতে সক্ষম হই। যদিও অ্যাসালামকে ওভারটেক করতে আমরা খুবই প্যারা খাই, কিন্তু এখানে মিয়ামিকে আমরা এক চান্সেই গেম ওভার করে ফেলি। ধারণা করা হয় গাড়িটির গতিবেগ ছিল প্রায় 100+। এবার দেখা মিলল রাস্তার রাজা শ্যামলির সাথে। শ্যামলী রাস্তার রাজা হওয়ার কারণে আমরা শ্যামলীকে অনেক দৌড়াদৌড়ি করার পরও ধরতে পারতেছিলাম না। অবশেষে শ্যামলীকে আমরা ফাইনালি ওভারটেক করতে যাচ্ছি। শ্যামলী ভার্সেস মার্সা, মার্সা ভার্সেস শ্যামলী, অ্যান্ড দেন ফাইনালি আমরা শ্যামলীকে ওভারটেক করে ফেললাম। ধারণা করা হয় আমাদের গাড়িটির তখন গতি ছিল 120+। বড় বড় জায়েন্টদের পিছনে ফেলে মহাসড়কে এখন একাই রাজত্ব করতেছে মার্সা। আপনারা যদি আমার মতো এমন হয়ে থাকেন যে বাস উঠলে একটা বাস আরেকটা বাসকে অবশ্যই ওভারটেক করবে, আমার বাসকে কেউ পিছনে ফেলতে পারবে না, আমি থাকবো সবার আগে, যদি এমন একটা এক্সপিরিয়েন্স চান তাহলে আপনারা অবশ্যই মার্সাতে একবার হলেও আপনারা ট্রাই করবেন। মার্সা ইজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। মহাসড়কের রাস্তায় এত খালি পেয়ে মার্সা যখন 120+ টানে তখন গাড়ির মধ্যে থাকা যাত্রীদের রিয়াকশন। রাস্তা খালি পাওয়ার পরে মার্সার টান আরও বেশি বেড়ে যায়। তারপরে একটি দীর্ঘ ভিডিও শর্ট মোবাইলে ক্যামেরা বন্দি করি। মার্সা বাসের অতিরিক্ত টান দেখে আমার বন্ধু তানবীর, সে আরও বেশি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সে নিচে চলে আসে হেল্পারের জায়গায়। মার্সা বাসের গতি অতিরিক্ত থাকার কারণে আমার বন্ধু তানবীরের মুখে একটি অসাধারণ হাসি ফুটে। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা বাসকে ওভারটেক করি, তার নাম কি আমি নিজেও করতে পারি না, আরিফ নাকি কি। ভিডিওর শেষ মুহূর্তে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি আমাকে নিচ্ছিলাম, এমনকি ভিতরের যাত্রীদের রিয়েকশন নিতেছিলাম, কারণ তখন গাড়ির গতি প্রায় 110+ ছিল। আপনার ধারণা অনুযায়ী এখন গাড়িটি কত স্পিড আছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমরা কই নামছে আমরা নিজেরাও জানি না, কোথায় আমাদের পৌঁছানো, তাই আজকে এই কাজটা করা। আমরা কিচ্ছু চিনি না। আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই অ্যাডভেঞ্চার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা, সি ইউ দ্য নেক্সট ভিডিও অ্যাগেইন।